200 মুসলিমের পক্ষে রাজনীতি কোনো 350 কার দিচ্ছে 1000 কি করে কথা হলো কিন্তু এখানে অনেক মিসিং হয়েছে বুঝছো এরা করছে কি এক একজনে 2টা 3টা করে কাবাব দিতেছে তারপরে রোস্ট দিতেছে 2টা করে জানা ঠিক মতো খাইছো নি রোস্ট তো আমরা মানুষই 7 জন 14টা দিয়ে বসে রয়েছি ওই যে এরকম হ্যাঁ আচ্ছা আমি 8টা ওখানে আসবে রাখি চাচু বৃষ্টি কখনো কখনো না সবাই গেলে একসাথে কষ্ট করলে কিছু হয় না তাও মনে করলে সবাই তো একসাথে গেলা মাঝে মাঝে বেশিরভাগ তো আরাম করেই যাও তোমাদের কুমিল্লা আরাম করে যাও না কষ্ট করে এটা এটা করলে ভালো লাগবে তারপর সবাই একসাথে যাইতে পারলো তো মানে হ্যাঁ কষ্ট হইতেছে তারপর ওই যে রাকিব ভাইয়া যাইবো তার পিছনে চাপাচাপি করতে হবে আর অসুবিধা নাই একজন আকাশে বা কেউ সামনে নিয়ে এসে পড়বো না একসঙ্গে কেমন হইবো কোথায় যায় সেলিনায় নাসিম মায় আসার সময় কষ্ট হয়েছে মামায় চারজন না তো চারজন আবার সন্ধ্যা হলে দেখা যাবে তো টিটু এসে পড়ছে কিন্তু টিটুরও হবে না একটু সাথে তোমরা যে বলো যত লোক আমরা প্রথম দিকে যত ইম্পর্টেন্ট লোক সব চলে গেছে আমি এখন দাঁড়াতে যার মনে করি লোকটা গুরুত্বহীন ওনার ঠিকই তাই না সব লোক চলে গেছে তো গুরুত্বপূর্ণ তোমার বউ তো আর প্রত্যেকদিন আই না এখানে আইসে আমরা কত বছর পরে 20, 30, 25 বছর বেশি হবে ইসমাইল আসলাম জি আমি সেই ছোটবেলা আসছি হ্যাঁ আমি তো আসি নাই আমি আসছি সেই অনেক আগে আমার তখন নানি ছিল তখন আসছি তাইলে আমি তো তোমার এর আগে আসছি তো আর আসে না সেই ইয়ার সময় আসছি পরীক্ষা দিচ্ছে আর আমি তো তারও আগে আসছি আমার বিয়ের পরে আমি আর আসি না আমার সেই 70 সোনা যারা আমার সাথে পড়তো বিয়ে করতে নি এবং ওরা খুব অনেক হয়েছে ওদের সাথে দেখা হলো ওরা খুব ইয়া করলো খুব নাম্বার দিয়ে দিল আমার 70 সোনা কথা হলো আমরাও এরকমই হবে ছোটবেলায় আসছি আমার বিয়ের অনেক আগে আসছি রিকোয়েস্ট করে বাড়ি যাওয়ার জন্য জামাই তো কইতাছে যাই তারপরে আবার একজন সাথে আমরা গেল হ্যাঁ এই এলাকার সবচেয়ে ধনী যার লাগে জোড়া লাগছে আমার সেই বন্ধু মার তারপরে বলছে কি বিএনপি হাতের সাথে কি আপনি বন্ধু পাগলের মতো কথা বলে তখন তার বিএনপি আর আওয়ামী লীগ ছিল না যখন এটা বন্ধুত্ব সম্পর্ক বা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তখন তার ওই আওয়ামী লীগ বিএনপি কিছু ছিল না গেলাম না কেন এরা তো বলিস গরম লাগতেছে কোনটা এটা খোলা যায় না এটা কি খোলা যায় তাহলে কি গরম লাগতেছে এই গ্রামের মধ্যে বাতাস খালি ফ্রেশ তাহলে খুলে দাও তোমার গ্রামে তো বলতে যায় না পরে খুললাম রাস্তায় গেলে লাগে ও কত গরম লাগতেছে এটা খুলে দাও না তাহলে তো ওদের বাতাসটা যায় ওদের গায়ে এটা খুলে দাও তোমার সাথে চাদুরানোর জন্য বেউসামকে এই করে মারতে চাচ্ছে এই গরমের মধ্যে মতি চার মাস কমপ্লিট করেছি মতি চার তুমি পাইলে যে তোমার 3 জনের সাথে ঘুরারি করলো সাদলিয়া এটা তো বলাবলি করলো কোন জায়গায় কইছে নতুন ধ্যান ধারণা শাহবাগে ওখানে দিয়ে ঠান্ডা লাগতেছে শাহবাগের ঠান্ডা হয়েছে শরীর মানুষজন গেছে তো এতদিন গরম আছিল মানুষে মানুষজন নাই শীত লাগতেছিল
আর রাকিবে যাইয়া রাকিবে কাওয়ার লাগে কোনো কথাও নাই কিছু নাই ক্যামেরাটা আনে ক্যামেরাটা করে কি লুকায় রাখে আমি কার লোকের পরিচয় তো ঝর্ণা না কার ছেলের সাথে পরিচয় করে দিলাম ও আরেক দিকে তাকায় থাকে ফের ফুটপা খেলা জলি খেলা সেই না খেলা আরেক দিকে তাকায় থাকে পেট ব্যথা পরিচয় করে দিলে লজ্জা লাগে সামনে পাবো আরো কি এগুলা পুরুলা আরল পাতা এটা কি খায় কেন খায় পাতা যদি কচি থাকে না পেট ব্যথার জন্য খুবই উপকার চিপড়ে রস খেলে যায় তাই হ্যাঁ ওই তোমাদের আমরা যে ইয়াতে গেলাম না পিকনিকে ওইখানে আম গাছের নিচে বসে পড়ছি আম গাছের নিচে একটা লেখা আছে আম গাছের ডালা মালা পাতা কি কি উপকার তারপরে লেখছে তোমার আম পাতা সিঙ্গাপুরের মধ্যে তখন চিন্তা পাতা পুতা তো জানি যে আমার পেটের জন্য ভালো তখন আমের আটি কচি আমের আটিগুলো আছে না ওগুলো নাকি খুশকির জন্য ভালো এটা জানতে পারলাম আর এই যে এরাবেলাটা এটা তো পেটের জন্য ভালো এটা সবাই খাইতেন খায় না রাখি লেখা হইতেছে মনে হয় কিছুটা মনে হইতেছে ভালোই ইনুসে তো গ্যাস্ট্রিকের জন্য খাইছে ইনুস তো খায় না এটা রেগুলার খাইতে হবে ইয়ার রতন স্বপ্নে তো অনেক বছর খাইছে খাইয়ে আন বানাইছে স্বপ্নে কিছু খাইতে পারতো না পেটের ওষুধ খাইতে পারতো খালি মন্টু ভাই চুটাপা মন্টু ভাই উনি এমন ফর্স হয়েছে কেন উনি কিন্তু কালো ছিল বুঝছো যখন আমাদের বাসা ছিল তারা ভাড়া 69-এ 68 সালে 69-এ আমাদের বাসা ভাড়া ছিল বুঝছো কি কোশ্চেন কালো থেকে ফর্স হয়েছে কে ইয়া করতে পন্ড মাখছে মুখে দেখাইছে মন্টু ভাই চুটাপা দেখাইলাম তো এই উষ্ণাপা বলি না আমাদের এই পাশে তো টিনের বাটা ছিল এখানে ভাড়া ছিল উষ্ণাপা কই না উষ্ণাপা হ্যাঁ না না আমাদের বাসা থেকে এরা আমাদের বাসা প্রথম আসছে ওই ইয়াতে উষ্ণুদের আসছে না উষ্ণুদের বাসা ভাড়া ছিল উষ্ণুদের বাসা থেকে আমাদের বাসা আসছিল হ্যাঁ আব্বা মানান মামা তখন স্যাটারডে চাকরি করে তখন আমাদের বাসায় এই টিনের বাড়ি ভাড়া ছিল আমাদের তো অনেক ভালো ভালো লোকের ভাড়া থেকে গেছে টিনের বাড়ি তারপরে উনি ছিল একটুখানি শৌখিন আর কি ওনার একটা রেকর্ড প্লেয়ার ছিল মাঝে মাঝে নিয়ে আসতো উনি থাকতো উনি নিয়ে আসতো গান বাজাতো মাঝে মাঝে এসে টাকার জন্য আমার যন্ত্রণা দিত আমার তাই না অনেকগুলি খারাপ রাস্তা ছিল না ক্যামেরা আনে আমাদের ছবি তুলে না এই যে এতগুলো মানুষ এখানে রইলো একটা ছবিও তুললো না তো কি জন্য আমি ক্যামেরা নিয়ে পাই না কোথায় যে ছিল তাও জানি না কোথায় ছিল আর কারোর লাগে কথা বলে না কিছু না এই যে ঝর্ণা ওদের ছেলে পেলে কি হাসি খুশি সংক্ষিপ্ত টুরে 2-3 ঘন্টা নাচছি আমি 2-3 ঘন্টা সবার সাথে পরিচিত হয়ে যাবো বাবা পরিচিত হবে না এরা তো শুনে জীবনে দেখাই হবে না এদের সঙ্গে আমার আপনি উঠেছে দেখা হয় নাই তো হবে এদের তো এরা তো আমাদের সংক্ষিপ্ত কোনটা আর আবল তাবল কথা যে কয় না এটা কথা হইলো এই যে সংক্ষিপ্তটার জন্যই তো বেশি আগ্রহ তাই নাকি এই যে ওরা কি কইছে জানো ওরা শাহনাজে ঝর্ণা ওরা মনে মনে এমন দোয়া করছে আমরা যেন আসি তাইলে চাপাগুলোকে সবাই লাগে দেখা হইব আরো জানি কি কথা বলবো যাতে আমরা আসলে তারা অনেক খুশি যে আসছি তো ওদের ছেলে পেলে তো সবাই গেলে বেশ বড় হয়ে গেছে এমনি খাওয়া হয়েছে এরা আসলে বিয়ার সময় খাওয়া সব রয়েছে গরিব মানুষ তো মাথা গরম আছে পাগলে যাবো আমি কি করতাম রে আমি কোথায় যাবো রে আমার সব শেষ হয়ে গেছে আমার কোথায় যাই করি সেই আমি
একটু শান্ত হন তবে আমার বয়স হতো শান্ত হন চেকার করে দিয়েছে ডাইল আর ভাত খাইয়া হ্যাঁ ডাইলের ভাত খাইয়া তখন তো মুরগি মাংস ডাইল আর ভাত খাইয়া দেখে বাচ্চা করে বসে বৈদ্যেরগাঁও কোন দিকে যায় এদিকে না 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 এই নৌকা দিয়ে এদিকে যেতাম না আমরা একদম এত শুকাই গেছে কেন এই যে বড়াই নদী বয়ে গেছে বড়াই নদী শুকাই গেছে যে ম্যাগনেট যে আসলটা ওই আসলটা ওই আসল নদীতে ও ওইটা তো মরে যাবে ওটা মামা না ওটা বিশাল আছে এখন অনেক এগুলো কি কম ছিল না এগুলো এই দেখে তো আমার গন্ডগোলের সময় গন্ডগোলের সময় আমরা যখন বলাইছর থেকে বৈদ্যেরগাঁও যাই এইখানে আমাদের নৌকা ঢেউ ঢুকে গেছিল ওই নৌকার মধ্যে ছিল কে কে ছিল কাকাই ছিল আব্বাই ছিল কিনা আমার মনে নাই তারপরে কাশিম ভাই না সেলিম ভাই ছিল আয়শাপার জামাই ছিল নৌকাটা কাছে করে তারা সাথে সাথে নামে নৌকাটা আমরা ধরে রাখছে তুমিও ছিল ব্রিজটার মধ্যে একটা গাড়িও দেখি আমরা তো সাঁতার জানতাম সাঁতারে সাথে আমরা পারে উঠছি এটা হোসিন্দি স্কুল না এটা আমার বেবি ডিক্স হ্যাঁ হ্যাঁ ওই এখানে যে পার্কিং করছিল গাড়ি এতে ভোট দিয়ে গেছিলাম হ্যাঁ বলে চলে এই যে এই সিরিয়াসলি নাম হ্যাঁ এই জানি বিয়ে ছিল না না ওই যে আমার খালার মৃত্যুবার্ষিকী এখানে খরচ করছিল আসছিলাম না হ্যাঁ চাষিন আসে নাই না আমি আসছি ও আসছিল আসছে চাষিন আসে নাই চাষিন আসছিল হ্যাঁ আসছে এটা আসছিল চলে আসছিল শীতল ছিল তখন আমি আসি চাষিন আসে নাই চাষিন আসে নাই শীতল বাবু আসলে আমি আসি বাবু আসছিল রিয়ন আসছিল হ্যাঁ রিয়ন আসছিল রিয়নের মা আসছিল আমার পুরো মনে আছে ওদিন তো আমার বাংলা নাই আরে আকাশের দাদি সবাই আসছে আমি আসলাম ফ্রিজ খাইতে পরে ক্রিকেট ম্যাচ খেলাম আমরা এসে পুরো একটা ফ্রিজ খাইতে চাষিন ফ্রিজ না দেওয়াতে তবে লাভ হয় আল্লাহ ফ্রিজ কেন ও তো ফ্রিজে থাকলে মরেই যাবে পুরো খায় হচ্ছে ওই আস্তা ফ্রিজটা দাও আমার দেই নাই দেখে আসছে দিন লেফট রাইট দৌড়ে লাফাইতে লাফাইতে গাড়িতে এসে উঠছে কেন তাকে ফ্রিজ খাইতে দিতেছি না প্লিজ মানে কি ফ্রিজ টেলিভিশন ফ্রিজ আছে না জিনিসপত্র লাগে যে আল্লাহ কেন আরে ওই যে ফ্রিজ কেন ওরা ফ্রিজ বানাইছে ও আল্লাহ আমিও বলছি আমার ফ্রিজ তো অনেক মজার হালাল ওইটা অ্যাপেলের দুধ দিয়ে বানায় আরেকজন আমেরিকা বাংলাদেশ মানুষের সাথে কথা আরে মানুষের পরিচিত হ আমাদের আত্মীয় স্বজন গুলো না থাকলে চিনবি কেমনি জানে লাল গাছের মধ্যে কতগুলো লাউ সংক্ষিপ্ত পরিচিত আর আপনার আল্লাহ কি বললা গাছের মধ্যে কতগুলো পাও লাউ লাউ পাও মানুষের পাগল খাইতে তুলে রেখেছে যাতে বড় হয় সুন্দর সুন্দর লাউ দিয়া যাদের পা এত বড় হয় তাদের পায়খানা গেছে এই তোমার কই অ্যাপয়েন্টমেন্ট করতে কই অ্যাপয়েন্টমেন্ট তুমি যে বল লাগবে ও বাবার চলে একবার ফারুক ভাই দিয়ে এলো না দিয়ে হ্যাঁ ফারুক ভাইয়ের খুব প্রিয় ব্যক্তি
নাসিমারা রয়েছে, এরা পরে আসবে। গন্ডগোল হইতেছে, বাইতুল মাকরম গন্ডগোল হইতেছে, শাহবাগ ফাটাবাগ সব জায়গায়। কারণ বাজে আচ্ছা গন্ডগোল হইলো কেন? জীবন বাচ্চা মাঝে মনে হয় জীবন মাঝে করে হবে না, আমরা যাবো কেমন সব জায়গায় বলে আরে এটা একটু বেশি হয়ে যাবে, যেতে 2 ঘন্টা পরে। তোমার বাড়িতে খবর সঠিক খবর পাই না। কি বলিস? কি রং দিছে গো মানুষের, কি রুচি। এই যে বাড়িটার মধ্যে দেখো না কি কি রং দিছে, মনে হয় এই যে আমি মুন্সিগঞ্জ আসছি আর ঢাকায় ফিরতেছি। ঢাকার বলে অবস্থা খুব খারাপ। ওইখানে যাই খাবো না, আমার পিপাসা লাগছে। গোলাগুলি শুরু হয়েছে কোন জায়গায়? গুলি হচ্ছে, গুলি হয়। আপনি কই? এই কথা বলে না। আমি সকালবেলা কতক্ষণ পাহারা দিচ্ছি না, বর্ষার সাথে দেখা হইলো। আপনি কি শাহবাগে আছেন? ও কাটামান মসজিদ থেকে এই গন্ডগোল শুরু করছে। মারা গেছে কেউ? হ্যাঁ, মিছিল নিয়া বিল্ডিংটার রংটা পুরোটা সাদা হইলে খুব ভালো। কুতো ছিলে খেলে সুন্দর দিকে নষ্ট হয়ে গেছে। শাহবাগ একটা খুঁজে ছিল মিছিল নিয়ে। কারা ছিল? মার্কেট এখানে পুলিশ গুলি করে দাঁড়াইছে। শাহবাগ শাহবাগ ও আমার এদিকটা কাটাবন দিয়ে গেল অবস্থা। পরে ওরা আবার মিছিল নিয়ে কাটাবন মসজিদ দিয়ে অবস্থা। দেশের মধ্যে এগুলো কি বলে, এই এটার জন্য ইস্যু চাপা পড়ে গেছে, পেপার দিছে না। পদ্মা সেতু বন্ধ করার জন্য চেষ্টা করছে। পদ্মাটা বন্ধ এই যে করছে। হ্যাঁ। ওই যে আরো ওই যে কি কি এগুলো দুর্নীতি হয়েছে না, হ্যাঁ এই যে বড় ওই বড় যে ইয়াগুলা, যে হোটেল এগুলো যে বড় ওই যে ব্যাংক না কি জানি, হ্যাঁ হলমার্ক হলমার্ক এটা সব এখন কারো চাপা পড়ে এগুলো চাপা করার জন্য তো, কিন্তু এগুলো আসবে এটাই করছে। এই আসবে না রেস্টুরেন্টে তো দোষ, ওটা হাসিনা দোষ ছিল, যাই হোক বাকিটা তো ধরে নাই। ওগুলা ই করার জন্য এইটা শুরু করে দিচ্ছে, এটা ফালতু ইস্যু নিয়ে। তো আর হাসিনা সুযোগ বলে। হাসিনা না ডাকলেও তো লোকজন ওই যে নবীজির সম্পর্কে দু একজন ব্লগার লেখে আর কি, ব্লগ লেখে। দু একজন তো একটু খারাপ কথা লিখতেই পারে। কেন লিখবে? একজনে কি লিখছে, কি আরো যদি দেখতে ইচ্ছা করে সে কম্পিউটারে দেখবে কি আছে। ইসলামের বিরুদ্ধে লিখছে। কি লিখছে? না পড়তে বলা যাবে থাক 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 থাক। এগুলো পত্রিকায় রিভিং ক্লাস হবে যে বিচারপতি একজন যায় না, একটা বিচারপতির মতো লোক নিজে লিফলেট ছড়ায় আসে পারে, সে জায়গায় জায়গায় দিয়ে লিফলেটে তাহলে আর খারাপ কথা এর মধ্যে তোমাদের নবুজি সম্পর্কে লিখে তো আমার বের দোকানে দরকার নেই। হ্যাঁ সেটাই ভালো, সেটাই হ্যালো, হ্যাঁ না আমি গ্রামে আসছি দেশে। হ্যাঁ হ্যাঁ তোমার এলাকায় কি গেঞ্জাম হইতেছে? যদি আমার থেকে হেলায়, যদি আমার থেকে গেঞ্জারিয়া আমার থেকে যদি কোনো কিছু তোমার কি আসে না, আমি তোমার থেকে তোমার থেকে আমার কাছে আসে, তাহলে তুমি আমার দিকে। আরে এনে মসজিদে লিফলেটটা ছড়াই দিয়া গেঞ্জামটা লাগাইছে, এই গ্রামে পর্যন্ত লিফলেট ছড়াইছে। মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে কথা কিছু লেখা লিফলেট ছড়াই দিচ্ছে সব জায়গায়, সব মসজিদগুলোতে। হ্যাঁ ব্লগে তো দু একটা নাস্তিক তো সব দেশেই আছে, নাস্তিক কি কইছে সেই কথা নিয়ে তো আর ইয়ে করতে হবে না।
শাহবাগে শিশু পার্কের এখানে হয়েছে, এমনকি থামছে না চলতেছে। আজকে তো 5 তারিখ থেকে তো লাইভ শুরু হয়েছে সব। আহত বাইরে যাবো, আমি দাঁড়াই, আপনারা আসেন, যাওয়ার সময় নিয়ে যাবেন। আমি এদিকেই আছি, আমার আগে আবার গাড়িতে ওঠার আগে আমার আমরা যাওয়ার পথে নিব তো, এদিকে যাবো তো আবার। ওই যে হ্যাঁ, ওই যে ও তুমি তো জানো, ওই যে মতি ভাই এখানে নাহিদ, কোন নাহিদ? হ্যাঁ মাহি, বলো। হ্যাঁ বলো। আমি তো এখন ঢাকার বাইরে। তুমি কি কখন লাগবে? সন্ধ্যা দিলে হবে? আর
কোন ভাই বন্ধের সময় আর্মিরা মারে দিচ্ছিল এই যে ব্রিজের এই যে ম্যাটার ব্রিজ আছে না এই ব্রিজটা ভাঙতে গেছিল তারা তোমার দাদা আমলে ওই যে মুক্তিযুদ্ধ হইলো না মুক্তিযুদ্ধের সময় তারা এই